সারা দেশে জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অতএব হয় ওয়ার্ড সংখ্যা নাহলে ওয়ার্ডের পরিধি, দুটোর একটা। তবে পরিধি বাড়ানোটা খুব কঠিন। তাতে মনে হয় যেন আপনার জনসংখ্যা অনুপাত করে নিয়ে ওয়ার্ড বাড়ানো বা পুরো নির্ধারণ করা, এবং সকল ইউনিয়ন পরিষদে সহকারী হিসাব কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর নিয়োগ সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগের ব্যবস্থা করা। ইউনিয়ন পরিষদে একজন সচিব ছাড়া কেউ ছিলেন না। মধ্যবর্তী সময়ে প্রাক্তন সরকারের উদ্যোগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, নাম হচ্ছে হিসাব কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর, যাতে সচিবকে সহায়তা করতে পারে, গ্রাম আদালত কার্যকরী করার ক্ষেত্রে কাজ করতে পারে, আরো বেশ কিছু দায়িত্ব দিয়ে। কিন্তু এটা সকল ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত নিয়োগ হয়নি। আমরা মনে করি এই নিয়োগটা হওয়া দরকার। উপজেলা পরিষদের সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকা সম্বলিত বিধান বাতিল করা। আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, এটা একটা অর্ডিন্যান্স করলেই হয়ে যায় বাতিল। এর জন্য আইন অনেক দূরবর্তী জায়গায় নেই, আমরা সহজেই বর্তমান সরকার করতে পারেন। আমরা মনে করি এটা বাতিল করা দরকার। উপজেলার প্রধান হিসেবে উপজেলা চেয়ারম্যানের ভূমিকা সুনির্দিষ্ট করা এবং উপজেলা নির্বাহী অফিসারের সাচিবিক দায়িত্ব সুস্পষ্ট করা। উপজেলা ভাইস চেয়ারম্যানদের ভূমিকা, দায় দায়িত্ব সুনির্দিষ্ট কার্যকরী করা। আগে ছিল উপজেলা পরিষদের কার্যালয়, প্রাক্তন সরকারের আমলে এটা হয়ে গেছে আবার ইওনো সাহেবের কার্যালয়। এইরকম অসঙ্গতি বহু কিছু আছে যেগুলো খুব দ্রুততার সাথে সহজেই পরিবর্তন করা সম্ভব। সকল স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতার পরিমাণ বাজার মূল্য বিবেচনায় সম্মানজনকভাবে বৃদ্ধি করা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত নারী প্রতিনিধিদের ভূমিকা ও দায় দায়িত্ব সুস্পষ্ট করা। এটা একটা শুরুর দিকে যত উৎসাহ আমাদের বোনদের ছিল, ওনারা নেমেছিলেন ভোটে কাজ করতে, যখন দেখেন যে কাজ করার আর সুযোগ নেই, তখন অনেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থায় আর ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার জায়গা থেকে পিছিয়ে এসেছেন। এখানে কাজেরও সুযোগ নেই, দায় দায়িত্ব পালনেরও সুযোগ নেই, তাদের সুনির্দিষ্ট কোনো ভূমিকাও নাই। পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা জনসংখ্যার ভিত্তিতে বৃদ্ধি পুনর্নির্ধারণ করা। আগের মতো ইউনিয়ন পরিষদের পাশাপাশি পৌরসভার ক্ষেত্রেও একই বিষয় আমরা প্রযোজ্য মনে করি। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল অত্যাবশ্যকীয় পরিষেবা সমন্বয়ের মূল দায়িত্ব প্রদান করে। এখানে দায়িত্বটা লাগবে, সিটি কর্পোরেশন থাকলেও আর দায়িত্ব নাই, গভর্নমেন্টের এক এক মিনিস্ট্রির এক একটা বা সমন্বয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, এই সরকার আসলে কোনো সরকার না। এই জন্যই এক রাস্তা একদিক দিয়ে ভাঙচুর হয়, একদিক থেকে আবার নতুন করে গড়ে, কোনো সমন্বয় নেই। তা আমরা যেটা বলতে চাই, এই দায়িত্ব প্রদান করলেই শুধু হবে না, নগর সরকারের যে কনসেপ্ট আছে পৃথিবীব্যাপী, আমাদের আশেপাশের দেশেও আছে, সেই জায়গার থেকে নগর সরকার প্রতিষ্ঠার একটা উদ্যোগ গ্রহণ করা। জেলার সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান এবং জনপ্রতিনিধি, প্রশাসন ও সেবা প্রদানকারী দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়কে জেলা পরিষদের কার্যালয়ে রূপান্তর করা। এখানে উল্লেখ্য যে আমরা এখানে একটা বড় সংস্কার চাচ্ছি। আমাদের সরকারি সেবার সব সমন্বয় করেন ডিসি সাহেব, নির্বাচিত প্রতিনিধিদের ওখানে কোনো ভূমিকা নেই। আমলাতন্ত্র প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করে আসছে এবং ক্ষমতাও ঘুরে ফিরে ওনাদের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে উল্লেখযোগ্য কোনো ক্ষমতা নেই, যার কারণে সকল কাজ ভালোভাবে তত্ত্বাবধান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবচেয়ে বড় কথা নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ, শাসন থেকে শুরু করে এই যে পৃথক পৃথক বিষয়গুলো আলাদা রেখে একটা বৈষম্যরই সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। খুব সহজেই এটাকে সমাধান করা যায়, সেটা হচ্ছে এই যে জেলা প্রশাসকের যে কার্যালয় আছে এটাকে সরাসরি জেলা পরিষদ বললেই হয়। জেলা প্রশাসকের কোনো দরকার আছে বলে আমরা সেখানে মনে করি না। জেলা নির্বাহী কর্মকর্তা হলেই যথেষ্ট এবং নির্বাচিত প্রতিনিধি হতে পারেন জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত জনপ্রতিনিধি হইলে সেই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি সকলে মিলেই থাকলে, একসাথে কাজ করলে অনেক সহজে সমস্ত কিছু সমন্বয় এবং ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এখানে আমরা উল্লেখ করে দিয়েছি, জেলা পরিষদ চেয়ারম্যান তথা জেলা পরিষদকে সার্বিক সহায়তা প্রদান করবেন একজন জেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদকে জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা, দরিদ্র মধ্যবিত্তদের মধ্যে যুব নারীদের উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কারিগরি ও আর্থ সহায়তা প্রদানের পাশাপাশি মার্কেটিং এর জন্য সহায়তা প্রদান করা। আপনারা জানেন সবাই যে প্রত্যেক জেলা সদরের সরকারের বিভিন্ন
পক্ষ আছে, যেমন বিসিক আছে, তারপরে আপনার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা আছে, সবকিছু আছে, কিন্তু ভালো সমন্বয় নেই। বর্তমানে যে জেলা পরিষদ আছে ওনাদের কাঠামোগত দিক থেকে আপনার পুরো পরিষদের ভালো ব্যবস্থাপনা, স্টাফ, তারপরে আপনার তাদের অধীনে আপনার লিজ দেয়, অনেক জমি আছে, খাজনা আদায় করে, এবং প্রতি বছর 7-8 কোটি টাকার নিচে খরচ হয় না জেলা পরিষদে। কিন্তু এই পর্যন্ত জেলা পরিষদের সাথে উন্নয়ন কার্যক্রমের কোনো সম্পর্ক, সরকারি সেবার কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ওই জেলা পরিষদের দরকার নেই, বরং ওই কাঠামোয় দেশের অর্থনৈতিক উন্নয়ন, জেলা কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ওই জেলা পরিষদের অন্যরকম কাঠামো করে সেইটা একটা কেন্দ্র হতে পারে, যেখানে প্রশিক্ষণের সমন্বয়, তারপরে আপনার অর্থ লেনদেন, বিশেষ করে অনুদান দেয়া বলেন, প্রশিক্ষণ দেয়া বলেন, লোন দেওয়া বলেন, মাইক্রো এন্টারপ্রেনার হিসাবে যদি নারী এবং পুরুষ, বিশেষ করে যুব সমাজকে ডেভেলপ করা যায় বা সহায়তা করা যায়, একসাথে জেলা প্রশাসন পর্যায়ের পক্ষ থেকে এই কাজটা করলে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।